श्री गुरु श्री जुतपद कमलं श्री गुरु वैष्णवांश्च श्री रूपम शाकलजातं शाहोगान रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं शाहगान ललिता विशाखा नितांश्च अनर्पित चरिचिरा करुणयावतीर्ण कलु समर्पयतमन्नतयो जलरसं सवाति श्रियं हरिपुरट सुंदर दूती कदम्ब संदीपित सदाहृदय कंदरी स्फुरतु शोचिनंदन नमोस्त्रिकाल शताय जगन्नाथ शताय च शावृत्ताय शपुत्राय शकलत्राय ते नमो नमः बरहापीरंग नटवर वपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भाष कनक कपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेन रदरसदया पुरयान गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः कृष्णाग्रज कृपासिन्धो चन्द्रकोटि समप्रभं रेवती हृदयाधीशं श्रीवलोदेव नमस्ते वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जाप्रव्रजन्त मनुपेतमपीतकृत्यं दैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्वं सर्वभूतहृदयं मुनिमा
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি লভ্য হয় শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং জ্ঞেয়তাং জ্ঞেয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রূয়তাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম জ্ঞেয়তাম श्री श्री चैतन्य चरितामृतम चिंतता भक्ता मधुरं मधुरमेतं मंगलं मंगलानं सकल निगम वल्ली सद्फलं चिद्स्वरूपं सक्रीदोऽपि परिगितं श्रद्धया हीलया भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। दैवीच्छेषा गुणमयी मम माया दुरतया मामेव च प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते। श्री श्री चैतन्य चरितामृतम मध्यलीला विंश परिच्छेद आस्वादनेर क्षेत्रटी बड़ अद्भुत बोले किरकम आज के स्मरण करुन बक्ता के श्रोता के कल के आमरा श्रोतार वर्णना दिएছি शुधुमात्र यजुर्वेदीय ब्राह्मण सनातन गोस्वामीर এই পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপাধন্য কৃপানিষিক্ত কৃপাসিক্ত তিনি स्वयं श्रीकृष्ण चैतन्य महाप्रभु जाके बोलेছেন তুমি ভুবন তরাইবার শক্তি রাখো যোগ্য পাত্র তুমি তাই শ্রোতা সনাতন প্রভু কাকে জিজ্ঞাসা করছেন জয় নিতাই জয় গুরু কাকে জিজ্ঞাসা করছেন সনাতন প্রভু জিজ্ঞাসা করছেন সনাতন পুরুষকে সনাতন প্রভু কাকে জিজ্ঞাসা করছেন সনাতন পুরুষকে সনাতন পুরুষকে যিনি চিরন্তন চিরশাশ্বত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ক্ষেত্রটি কোথায় বেনারস যেখানে কৃষ্ণ প্রেমরস আজ দান করছেন কলিযুগ পাবন অবতার শুধু তাই নয়
কাশী বলতেই কার নাম মনে আসে বাবা? বেনারস বলতে কার কথা মনে আসে প্রথমে? আমি শ্রোতাদের জিজ্ঞাসা করছি, বলুন, কাশী বলতে কার কথা মনে আসে? মহাদেব। যাক, এই বিষয়ে দ্বিমত নাই। দেবাদিদেব মহাদেব, তার কথা মনে আসে। এই মহাদেবের পরিচয়টা কি? শাস্ত্র বলছেন, নাস্তি গঙ্গা সমতীর্থ ন চ কৃষ্ণ পরাস্মৃতি ন শঙ্করা বৈষ্ণবশ্চ। গঙ্গার থেকে বড় তীর্থ নাই, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই, আর মহাদেবের থেকে পরম বৈষ্ণব জগতে নাই। তাই বৈষ্ণব ক্ষেত্র বেনারসে বসে পরম বৈষ্ণব সনাতন গোস্বামীপাদকে নিখিল জগতের পরম আধার স্বরূপ পরমানন্দময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ কৃষ্ণ তত্ত্ব কি করছেন? আস্বাদন করাচ্ছেন। আচ্ছা, আপনাদের কোনো মিল পাচ্ছেন কোথাও কোনো ঘটনার সঙ্গে? গোবিন্দ আর কাউকে কোনোদিন কিছু বলেছেন? হ্যাঁ, বললেই তো আমাদের কার কথা মনে পড়ে যায়? শ্রীমদ্ ভাগবত। বাকি নামটা বললাম না, বলুন আপনারা। গীতার কথা মনে পড়ে। গীতার প্রেক্ষাপটটা আলাদা, সেখানে যুদ্ধের প্রেক্ষাপট। কে জিজ্ঞাসা করেছিল? পথ হারানো অর্জুন। লক্ষ্য করুন দুটোর শ্রোতার বৈশিষ্ট্যটা। ওখানে অর্জুন পথ হারিয়ে ফেলেছে। তাহলে কি করে পথ হারালো? সামনে যার গোবিন্দ দাঁড়িয়ে, তার কি পথ হারানো উচিত? মনে প্রশ্ন জানতে পারে। সামনে যার প্রচুর আলো, সে কি করে অন্ধকার করবে? বলে এটা আমাদের নিজেদের দোষে পড়ি আমরা বাবা। তুমি হাজার ভালো কথা বলিলেও আমি শুনিব না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ একটা কবিতা আছে, বোঝাপড়া কবিতা। সেখানে তিনি বলছেন, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। তাহলে তোমার জীবন যে অন্ধকার হলো, তার জন্য তুমি আলোকে দোষ দিতে পারো না। আলো, তুমি আমাকে আলো দাওনি, তুমি পেছন করে বসে থাকো, জিদ করে, রাগ করে, ভোগ করে, তাহলে তোমার জীবন অন্ধকার হবে না? কার জীবন অন্ধকার হবে? যে কোনো কারণে আলোকে যদি পেছন করা যায়, সামনেটা অন্ধকার হয়ে যায়। আর তার মধ্যে আবার কি আছে? চোখের মধ্যে দুটো কারণ, একটা পেছন করেছে, আর একটা হতে পারে চোখের মধ্যে পর্দা পড়ে রয়েছে। সামনে ভালো জিনিস থাকলেও ছানি যদি চোখে পড়ে যায়, আমরা ক্যাটারার বলি, হ্যাঁ, তা যদি পড়ে যায় ভালো দেখতে পাই না, তাড়াতাড়ি অপারেশন করিয়ে নিই। অর্জুন পথ হারিয়ে ফেলেছেন। সেমত অবস্থায় কার কাছে আত্মসমর্পণ করেছেন? গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেছেন। প্রথমে আত্মসমর্পণ করেননি, প্রথমে বেশ জ্ঞানের কথা বলেছেন। মনে পড়ছে প্রথম অধ্যায়টা দেখুন, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে আমার কুল নষ্ট হয়ে যাবে, এত রমণী বিধবা হয়ে যাবে, চরিত্র দোষ দেখা যাবে, বর্ণ সংকট দেখা দেবে, লুপ্ত পিণ্ড দকক্রিয়া, হ্যাঁ, কত জ্ঞানের কথা বললেন। কিন্তু রাস্তা কই? জ্ঞান থাকলেই রাস্তা জানা থাকবে, তার কোনো মানে নেই। বোঝা গেল? সকালবেলা আমরা একটা কীর্তন করি, খেয়াল করে দেখবেন কথাটা বলা হয় দিব্য জ্ঞানরীতে প্রকাশিত। শুধু জ্ঞান নয়, জ্ঞান অনেকে অনেক কিছু জানে। যে গাড়ি চালাতে জানে সেও জানে, যে ফুটবল খেলতে জানে সেও জানে, যে রান্না করতে জানে সেও জানে। তো পৃথিবীতে জানে না কি? আর আমি যদি মনে করি আমি সব জানি, তাহলে বিরাট গন্ডগোল। এটাই হচ্ছে গন্ডগোল, আমি সব জানি। তাই মনে রাখতে হবে আমরা কেউই সব জানি না, আমরা জানার চেষ্টা করছি। জীবনটা বিরাট বড় এক বিদ্যালয়, মহাবিদ্যালয়। জীবনে যত এগোবেন তত জানবেন, তত দেখবেন, তত শিখবেন প্রতিটি মুহূর্তে।
এই শেখার মনোভাব যদি কারণ থাকে, সেই জীবনে কোনোদিন থমকে দাঁড়ায় না। যেদিন শেখা বন্ধ সেদিন এগোনো বন্ধ। যেদিন তোমার শেখা বন্ধ হয়ে যাবে সেদিন তোমার এগোনো বন্ধ হয়ে যাবে। সেদিন আমার এক ছেলের কাছে একটা দারুণ জিনিস শিখলাম, দারুণ কথা, খুব ভালো লাগলো। বলছে, বাবা আমি শুনলাম তোমাকে বলার লোকটা সামলাতে পারলাম না। বল। দারুণ কথা। যে পকেটে তোমার মানি থাকুক না থাকুক, মুখেতে হানি মধু অন্তত রাখো, ওটাই সবচেয়ে বড় সম্পদ। অনেকে ধৈর্যটাকে দুর্বলতা বলে মনে করে। সেদিনকার স্বামীজির একটা লেখা পড়ছিলাম, খুব ভালো লাগলো, যে তোমার ধৈর্য, তোমার বিনয়, তোমার নম্রতা, তাকে কেউ দুর্বলতা মনে করে। তারা জানে না এটা অর্জন করা কতটা পরিশ্রমের, কতটা কষ্টের। জানে না বলেই তোমাকে অসম্মান করে। তাই ধৈর্য, বিনয়, নম্রতা এগুলো সদ্গুণের আধার, সদ্গুণ। শাস্ত্র বলছেন সকল গুণ ভূষা আচ বিনয়। তোমার যত গুণ থাকুক না কেন, সারা পৃথিবী জুড়ে তুমি তোমার নিজের প্রচার করো না কেন, আপত্তি নেই। তোমার যদি নম্রতা না থাকে, বিনয় না থাকে। আমার বাবা প্রভু বলতেন, বাবা দুধ যত সুন্দরী খাদ্য হোক, যদি সাপে মুখ দেয় তাহলে সেই দুধ কখনো কারুর পেয়েও হতে পারে না, ওটা বিষাক্ত। ঠিক তেমনি যদি দুর্বিনীত হও, দুর্বিনীত সর্প যদি তোমার গুণ দুগ্ধকে স্পর্শ করে, তাহলে সমস্ত গুণ সেইখানেই বিনষ্ট হয়ে যায়। খুব সতর্ক থাকতে হবে। তাহলে অর্জুন প্রথমে জ্ঞানের কথা বললেন, তারপরে স্যারেন্ডার। তুমি গুরু, আমি শিষ্য, আমাকে পথ দেখাও। হ্যাঁ, গোবিন্দ গুরু অবশ্যই, নিখিল জগতে। বসুদেব সুতং দেবং कंस चारुण मर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। গোবিন্দ উপদেশ দিলেন, সেই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, সেই শ্রীকৃষ্ণ আজ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে কাকে উপদেশ দিচ্ছেন? সনাতন প্রভুকে। তিনি পথ হারান নাই, বরঞ্চ সঠিক পথে চলছেন। গায়ে একটা দামি কম্বল ছিল, মহাপ্রভু বারবার তাকাচ্ছেন। প্রথমে তো চন্দ্রশেখর আচার্যের ঘরের সামনে সনাতন প্রভু বসেছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন অন্তর্যামী ভগবান তিনি। দেখো, এক বৈষ্ণব এসেছে, চন্দ্রশেখর, তাকে তুমি ভেতরে নিয়ে এসো। গিয়ে দেখে না, বৈষ্ণব তো না, বোঝা যাচ্ছে না দেখে। বলে, বৈষ্ণব থেকে চিনবে কি করে? এটাই বড় সমস্যা। সাজগোজ করে, হাইলি ডেকোরেশন করে বৈষ্ণব সাজলে তো হবে না। মহাপ্রভু সহজ রাস্তা বলে দিয়েছেন। বৈষ্ণব চিনবে কি করে? যাহার বদন দেখিয়া তোমার আইসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার সঙ্গে গেলে, যার সঙ্গে বসলে হরি কথা আলোচনা হবে, ভগবত কথা আলোচনা হবে। যার কাছে বসলে পরে তোমার অন্তরে ভগবত স্ফুরণ জাগবে, সেই হলো বৈষ্ণব। আর যেখানে গেলে পরে শুধু নিন্দা, সমালোচনা, হিংসা, বিদ্বেষ, মাৎসর্য, কুৎসা, এই কথা আলোচনা, সেখানে গেলে পরে তার ভেতরে ওটাই ঢুকবে, ন্যাচারাল ব্যাপার। তবে যে বৈষ্ণব চিনবে কি করে? সহজ রাস্তা। মহাপ্রভু কঠিন করে কিছু বলেননি। যাহার বদন দেখিয়া তোমার আইসে কৃষ্ণ নাম, যাকে দেখলে মনে হবে এটা হরিকথা শুনি, যার কাছে গেলে মনে হবে এটা হরিকথা আলোচনা করি, যার কাছে গেলে মনে হবে প্রাসঙ্গিক। গুরু সেবা দুরকম, প্রসঙ্গরূপা, পরিচর্যারূপা। প্রসঙ্গরূপা সেবার গুরুত্ব বিশাল, পরিচর্যারূপা সেবার গুরুত্ব আরো বিশাল। কিন্তু শিষ্য যদি গুরুদেবের কাছে গিয়ে ভগবত প্রসঙ্গ না পায়,
তাহলে এমন গুরুকরণ তো বৃথা। তা কি বলছেন? তাই বলছেন শাস্ত্রগুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভুতাতা জীবের হয় জ্ঞান। কে জানাচ্ছেন দেখুন? শাস্ত্র, গুরু, আত্মা, তিনটি লক্ষ্য করুন। তাহলে এখানে বসে রয়েছেন কি? কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর। আগেই বললাম গায়ের মধ্যে সব ছেড়ে এসছেন। কালকে আমরা শুনেছি 10 সহস্র মুদ্রা অনায়াসে পরিত্যাগ করে চলে এসেছেন। গায়ে একটা মোটা চাদর রয়েছে। মহাপ্রভু বারবার চাদরের দিকে তাকাচ্ছেন। সনাতন গোস্বামী বুঝলেন এইটাই বা বই নিচ্ছি কেন, ছাড়লাম যখন এটাই বা ছাড়লাম না কেন। সব যখন ছাড়লাম এটাই বা ছাড়লাম না কেন। বেনারসে গঙ্গার তীরে গিয়ে এক দরিদ্র ভিক্ষুককে বললেন, তুমি তোমার এই ছেঁড়া চাদরটা আমায় দাও, আমার এই কম্বলটা তুমি নাও। ওই কম্বলটা তাকে দিয়ে চাদর নিয়ে চলে এলেন। মহাপ্রভু বললেন, হ্যাঁ ওই শেষটুকুনি আর বাকি রাখলি কেন, এখন তৈরি। এবার বসেছেন কে? কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর। সামনে সনাতন প্রভু, সনাতন পুরুষ আর ভক্ত, সেও সনাতন। কেন? সে সনাতনকে চিনতে পেরেছে বলে তার নাম সনাতন। সনাতন পুরুষ পরমেশ্বর ভগবানকে চিনতে পেরেছেন, তাই তো তার নাম সনাতন। জিজ্ঞাসা করেছেন মহাপ্রভু কি বলছেন? গতকাল আমরা কোথায় থেমেছিলাম বাবা? কারণ স্মরণে থাকতে পারে বলে দিচ্ছি। বিরাট বিষয় বলে আমরা সামাপ করার চেষ্টা করছি, ছোট করার চেষ্টা করছি। ছোট মানে ছোট, স্মল নয়। ছোট মানে রাম, দৌড়ানো। কারণ এ তো ছোট করার জিনিস নয়। কি করে ছোট করব? এই তো বিশাল বৃহৎ। তাই কি করব? ছুটতে হবে। ছুটে যদি তাকে ধরা যায়, তাই ছোট মানে দৌড়াও, রান করো, তবে যদি কমপ্লিট করতে পারো। চেষ্টা করে দেখি। প্রভু কি বললেন? তাহলে শাস্ত্রগুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভুদাতা জীবের হয় জ্ঞান। গুরু যদি না জানান, শাস্ত্র যদি না জানান, আত্মিক শুদ্ধি যদি না হয়, খুব পয়েন্ট আউট, লক্ষ্য করুন। তিনটে বললেন, আত্মা বললেন, গুরু বলছেন, শাস্ত্র বলছেন, আমি তো শুনি না। বলে কেন শুনি না? আত্মার উপর, ওর বাইরের বাহ্যিক পর্দা, বলে আত্মার উপর পর্দা পড়ে কি করে? আত্মা তো পরমাত্মার অংশ, পর্দা পড়তে পারে না। এইখানে ব্যাপার। বলছেন আকাশে এই গত পরশু দিন, কালকে সকালবেলায় যখন আমি পরিক্রমা নিয়ে বেরোচ্ছি বলদের মন্দির থেকে, দেখুন রাস্তাগুলো ভিজে রয়েছে। আমার গুরু ভাইরা বললো, দাদা প্রভু রাতে একটু বৃষ্টি হয়েছে। তা মেঘ ওঠে, হ্যাঁ। আর শীতকালে আপনারা জানেন কুয়াশার জন্য কিরকম ফ্লাইট ডিলে হয়, সূর্য দেখা যায় না, ভিজিবিলিটি কম হয়ে যায়। এখন কথাটা হচ্ছে, সূর্যকে কাভার করবার ক্ষমতা পৃথিবীর কোন বস্তুর আছে? পৃথিবীর নিজের আছে? সূর্যের তুলনায় পৃথিবী কত গুণ ছোট? 13 লক্ষ গুণ। মেপে দেখিনি বাবা, ফিতাও নেই, যদি বলতে পারবো না। বিজ্ঞানীরা যা বলেছেন কালকে আমরা বলেছি ব্যাপারে। তাহলে 13 লক্ষ গুণ ছোট সূর্য, 13 লক্ষ গুণ বড়, সে কি করে সূর্যের আলোটাকে কাভার আপ করবে? বলে না, পৃথিবীর মেঘের কারোর ক্ষমতা নেই সূর্যকে আড়াল করার। মেঘ বড় চালাক, ভাবছে সূর্য অনেক বড়, ওকে আড়াল করতে পারবো না। কি করব? আরে মানুষ সূর্য দেখবে কি দিয়ে? কি দিয়ে দেখবে? চোখ দিয়ে দেখবে। চোখগুলো তো বড় নয়, চোখটাকে আড়াল করে রাখি। ঠিক তেমনি আমাদের অবিদ্যা দিয়ে আমাদের আড়াল করে রেখে দিলেন। গোবিন্দকে আড়াল করবার ক্ষমতা মায়ার নাই, জড় জগতে কারুর নাই। এবং এখন ওই মায়ার পর্দা যদি উঠে যায়, তাহলেই একমাত্র তাকে দেখা সম্ভব। বলছে কৃষ্ণ মোর প্রভু তাতা জীবের হয় জ্ঞান। ওই পর্দা যখন উঠে যায়, তখন বেদ ও শাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন,
কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। কালকে আমরা তিনটে বিষয় কি বলেছি? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ বলতে কি বোঝায়? রিলেশন। সম্বন্ধ বলতে রিলেশন। আপনার সঙ্গে আমার রিলেশন, ওর সঙ্গে ওর রিলেশন। আমরা দেখবেন রিলেশন তৈরি করি। রাস্তায় যেতে যেতে বাসে ধরে, কাকু আপনি বসুন না। আরে কবে তোমার ভাইয়ের বাবার ভাই হলে কাকু বলে ডাকছো? ক্রিয়েট এ নিউ রিলেশন। সম্পর্ক তৈরি করছি যে আপনি আমার বাবার ভাই নন, কিন্তু আমার বাবার ভাই হলে পরে হয়তো এরকমই হতো, তাই আমি আপনাকে কাকু বলে ডাকলাম। করি না আমরা সম্বন্ধ? কাউকে দেখলে দাদা কেমন আছেন? আরে আমি তোমার দাদা হলাম কি করে? না, আমার দাদা নেই, কিন্তু আমার দাদা হলে আপনার মতো হতো, এই জন্য আপনাকে দাদা বলে সম্বোধন করলাম। তাহলে পৃথিবীতে সম্বন্ধগুলো আমরা তৈরি করি, বা পৃথিবীতে আসবার পর সম্বন্ধ কি হয়? তৈরি হয়। সম্বন্ধ কয় প্রকার? জন্মাদক, কর্মাদক, নিত্য। ব্যাখ্যায় যাওয়ার আজকে সুযোগ নেই, কারণ এগুলো অনেকবার পাঠে বলা হয়েছে, তাই এক লাইনে বলে দেব। আপনার জন্মকে কেন্দ্র করে যে সম্বন্ধ, তার নাম জন্মাদক সম্বন্ধ। যার গর্ভে জন্মালেন তিনি মা, যার ঔরসে জন্মালেন তিনি বাবা, বাবার বাবা ঠাকুরদা, মার বাবা দাদু, মার বোন মাসি, বাবার বোন পিসি, মার ভাই মামা, বাবার ভাই কাকা বাজা। অটোমেটিক তৈরি হয়ে গেল। কেউ বলে না আজ থেকে আমি তোমার কাকা হইলাম। বাবার ভাইকে কাকা ডাকতেই হবে। আপনার পুরো রাগ হলো, এই বাবার ভাই তোমাকে কাকা ডাক, আমি তোমাকে মামা বলে ডাকবো, পারবেন না ডাকতে, কাকু বলেই ডাকতে হবে। জন্মাদক সম্পর্ক। কর্মাদক সম্পর্ক, কর্মকে কেন্দ্র করে সম্পর্ক। আপনি ছিলেন কাপড়ের লাইনে, কাপড়ের ব্যবসাদারদের সঙ্গে পরিচয় হলো, হঠাৎ চলে গেলেন ব্যাঙ্গালোরে, সোনার কাজ করতে আরম্ভ করলেন, সোনার লোকেদের সঙ্গে আলাপ হলো, কাপড়ের লোকেদের সঙ্গে পরিচয়টা মুছে গেল। ছিলাম প্রাইমারি স্কুলে, সব বন্ধুদের নাম জানতাম। যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, আর নামগুলো মনে আছে কি? বলে প্রাইমারি স্কুলের কথা তো বাদ দেন, মাস্টার ডিগ্রি কাদের সঙ্গে করেছি তাদের নামই মনে নেই। তাহলে কর্ম শেষ, সম্পর্ক শেষ। পৃথিবীতে যত সম্পর্ক, জন্মাদক, কর্মাদক। সম্বন্ধ আরেকটা আছে, নিত্য সম্বন্ধ, যেটা আমরা কীর্তনে বলি, চক্ষুদান দিলাজি জন্মে জন্মের প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। চক্ষুদান দিলাজি, অর্থাৎ গুরুদেবের সঙ্গে সম্বন্ধটা কি? পৃথিবীর বেস্ট রিলেশন, শ্রেষ্ঠ সম্পর্ক কার সঙ্গে? গুরুদেবের সঙ্গে শিষ্যের। কেন? নিত্য সম্বন্ধ। এই সম্বন্ধ দেহকেন্দ্রিক নয়, ব্যবসা কেন্দ্রিক নয়, বাড়ি কেন্দ্রিক নয়, চাকুরি কেন্দ্রিক নয়। এই সম্বন্ধ কি কেন্দ্রিক? আত্মা কেন্দ্রিক। এই আত্মা নিত্য, অব্যয়। শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা ন চৈনং ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারুতা। তাহলে আত্মার যদি মৃত্যু নাই, তাহলে গুরুদেবের সঙ্গে সম্পর্কেরও কোনো মৃত্যু নাই। নিত্য সম্বন্ধ। তাহলে নিত্য সম্বন্ধকে পরমাত্মা আছে বলে, তাহলে এই আত্মাটা কার অংশ? ওই পরমাত্মার অংশ। তাহলে গোবিন্দের সঙ্গে আমাদের কি সম্বন্ধ? নিত্য সম্বন্ধ। কি চমৎকার করে আস্বাদন করছেন। আর সম্বন্ধ হলে কি হয়? সম্বন্ধ হলে কি হয়? ছেলে বাবাকে বলছেন, আমার শিষ্য বলছে, বাবা বাড়ি থেকে বেরোচ্ছি, দিকে একটা বুলেট দাঁড়িয়ে রয়েছে, ছেলে হচ্ছে খ্যাংরা কাটি, মানে রোগা। তাহলে আরে কি গাড়ি দিয়েছি? রয়্যাল এনফিল্ড গাড়ি, এতে এমনি মরবে না, গাড়ি ওটাই চাপা করে মরে যাবে। ওই আর বলবেন না বাবা, 3 দিন ধরে ছেলে খাচ্ছে না, ওই গাড়ি না কিনে দিলে খাওয়া দাওয়া বন্ধ। তো বাবা কি করবো, 3 দিন না খাওয়ার পর বাধ্য হয়ে কিনে দিয়েছি। ও রাস্তার কোনো লোককে বলতো আমি 3 দিন খাবো না, রয়্যাল এনফিল্ড কিনে দাও, কিনে দিত? বলে না, সম্বন্ধ যেহেতু অধিকার হয়ে গিয়েছে, তুমি আমার বাবা, তুমি এটা আমায় দিতে বাধ্য। হ্যাঁ, সম্বন্ধ হলে কি হয়? অধিকার হয়। তুমি আমার গুরু, তুমি আমায় পথ দেখাতে বাধ্য।
তাহলে আমার গুরু হয়েছ কেন? আমি তো তোমার চরণে সমর্পণ করেছি। তা আমরা বলবো, হে গোবিন্দ, তোমার সঙ্গে সম্বন্ধ নিত্য, তাহলে কি আমাদের অধিকার রয়েছে কি? কৃষ্ণ দাসত্ব লাভ করা। ওই যে বলা হলো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমরা তোমার সেবা করার কি রয়েছে? আমাদের অধিকার রয়েছে। তোমার ক্ষমতা নিয়ে কেড়ে নেওয়া। গোবিন্দ বলছেন আমার বই গেছে কেড়ে নিতে, আমি তো যদি দিতেই চাই। বলে কি হয়েছে? বলে আমি দিতে চাই, তোরা তো নিতে চাস না। আমি তো তোদের দিতে চাই। তাহলে সম্বন্ধের গুরুত্বটা কি? সম্বন্ধের গুরুত্ব হলো আমার স্বরূপটা জানা। এই সম্বন্ধ কি হবে? তাহলে আমরা সম্বন্ধ কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে সম্বন্ধ। কি পেলাম? তিনটে বস্তু, সম্বন্ধ, তারপর হলো অভিধেয়, তারপর হলো প্রয়োজন। তো ভালো কথা, এই সম্বন্ধ। এখন ছেলে প্রত্যেক বছর ফেল করে আর রয়্যাল এনফিল্ড বুলেট চেয়েছে, বাবা দেবে নাকি? বলুন না। আমি যে ছেলেটার কথা বললাম, কদিন আগে টেলিফোন এলো, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ কলেজে টপ হয়েছে, ভালো নম্বর করেছে। তা বাবা সব করে দিয়েছে আদর করে, যেন ছেলে ভালো পড়াশোনা করে। ছেলে প্রত্যেক বছর ফেল করছে আর স্কুল থেকে এসে বলছেন, বাবা আমি গত বছরের থেকে মাত্র 2 নম্বর কম পেয়েছি। সে কি, তুই 2 নম্বর? হ্যাঁ বাবা, গত বছর 8 পেয়েছিলাম, এবার 6 পেয়েছি। তাহলে কি, 6 যখন পেয়েছি 6,000 টাকা দিয়ে জিনিস কিনে দাও। তুমি বলেছো যত নম্বর পাবি তত 1000 টাকা দিয়ে জিনিস কিনে দেবো, তোমার পয়সা বাঁচাচ্ছি। দেখো, আমি যদি 80 নম্বর পেতাম তোমাকে 80,000 টাকা জিনিস দিতে হতো। হ্যাঁ, তাহলে আমি কত ভালো ছেলে, আমি 6 নম্বর পেয়েছি, 6,000 টাকা দিয়ে জিনিস কিনে দাও। বাবা 6 না দিয়ে 5টা দিয়েছে। কি দিয়েছে আর বললাম না, আপনারাই বুঝিয়ে দিয়েছে। একদম তৎক্ষণাৎ 5 দিয়ে দিয়েছে। ছেলে সারা বিকাল 5 নিয়ে ঘুরে বেড়ালো। তাহলে কথা হলো, অধিকার তো বটে, কাজ করেছো কি? বলছেন তাহলে আমাদের সম্বন্ধ কার সাথে? সম্বন্ধ গোবিন্দের সাথে। আর সম্বন্ধ, তারপর কি বলছেন? সম্বন্ধ, তারপর অভিধেয়। বলছেন অভিধেয় কাকে বলছেন? খুব লক্ষ্য করুন। বলছেন জীবের কর্তব্যের নামই হলো অভিধেয়। অর্থাৎ সম্বন্ধটা তৈরি করতে গেলে যে কর্তব্য কর্ম তোমায় করতে হবে তার নাম কি? তার নাম হলো অভিধেয়। তাহলে আমরা যারা কর্তব্য করি না, তাহলে আমরা অভিধেয় থেকে দূরে সরে রয়েছি। তাহলে প্রশ্ন হলো, অভিধেয় কি? সম্বন্ধ হলেন কৃষ্ণ, অভিধেয় হলেন ভক্তি। জয় নিতাই জয় গুরু। আসতে তাহলে খেয়াল করে দেখুন, বাবা ছেলের সম্বন্ধ। আমরা কিন্তু জাগতিক দৃষ্টান্ত দিয়ে বলছি কেন? তা নাহলে বুঝলে সুবিধা হবে। আমি নিজে পড়তে পড়তে ভাবছি, আমি নিজেই বুঝতে পারছি না, আপনাদের কি করে বলবো। সনাতন প্রভুকে মহাপ্রভু বলছেন, এ তো সাধারণ কথা নয়। আর আমরা অতি সাধারণ। আমি আপনাদের কথা বলছি না, আমি আমার মতো জনের কথা বলছি। তা আমার মতো জন যদি উপলব্ধি করতে না পারে, তাহলে শ্রবণ করে লাভটা কি হলো? আমার আচার্যদের বলেন, বাবা খাওয়া যতই ভালো হোক না কেন, হজম যদি না হয় তাহলে ওই খাওয়া খেয়ে কি লাভ হলো? পেট ভরে খেলে বাথরুমে গিয়ে হড় 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 মানে গলা দিয়ে সব বেরিয়ে গেল, তো লাভটা কি হলো? পেট রোগা ছেলে। তাহলে যা পেলে সবই বের করে দিলে, তো লাভটা কি হলো? তা পেয়ে যদি হজম করা যায় তখন পুষ্টি হবে, হজম না হলে পুষ্টি হবে না। তা আজকে উপলব্ধি করছি সনাতন প্রভুকে মহাপ্রভু কি বলছেন। তাহলে আমরা কি দেখলাম? বাবা ছেলের সম্বন্ধ। সম্বন্ধের ফলে কি হলো? অধিকার জন্মালো। অধিকার চাই জন্মালো কি? আমাকে রয়্যাল এনফিল্ড বুলেট দাও। তার আগে কি করতে হবে? বাবা বললেন, হ্যাঁ দেব, নম্বরটা ভালো করতে হবে। অর্থাৎ ওরা তোমার কর্তব্য, তোমাকে লেখাপড়া শেখাচ্ছি ভালো পড়াশোনা করার জন্য। তাহলে অভিধেয়র নাম বলেন ভক্তি, আর রয়্যাল এনফিল্ড কোনটা? প্রেম। আসবো সে কথায়। তাহলে অভিধেয়র নাম হলো ভক্তি। ভক্তি কাকে বলে? লক্ষ্য করে দেখুন বাবা,
ভক্তি বলছেন, মহর্ষি শাণ্ডিল্য বলছেন ভক্তি পরানুরক্তি ঈশ্বরে। মহর্ষি শাণ্ডিল্য কি বলছেন? ভক্তি পরানুরক্তি ঈশ্বরে। আর ভক্তির সংবিধান রচনা করছেন, ভক্তির সংবিধান বলতে ভক্তির সংজ্ঞা রচনা করছেন কে? ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ। কাকে ভক্তি বলে? বলছেন অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদই। সই করে দিলেন কে? ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব এবং দেবর্ষি নারদ। একে বলে ভক্তি। আমরা বলে দিলাম, যে কেউ বললে মানবো নাকি? হ্যাঁ, যে কেউ বললে মানবো। তাহলে মানবো কে? যেমন ভারতের গণপরিষদ সংবিধান যখন দিলেন, গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের সদস্য ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, চেয়ারম্যান কিন্তু তিনি ছিলেন না। ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বাবু রাজেন্দ্র প্রসাদ। সংবিধান দেশের উদ্দেশ্যে অর্পণ করলেন, জাতির উদ্দেশ্যে অর্পণ করলেন। তাহলে এখন আমি যদি বলি আমি লিখে দেবো, ওটা তোমরা ওর মধ্যে দাও, তা বললে হবে? বলে ওই গণপরিষদে যারা ছিল তাদেরই সই আছে। ঠিক তেমনি প্রেম পরিষদে, ভক্তি পরিষদে যারা আছে তাদের সইতেই কাজ হবে, আমার আপনার সই কাজ হবে না। তার সই করেছেন কে? ভীষ্মদেব, প্রহ্লাদজি, উদ্ধবজি এবং দেবর্ষি নারদ। কি বলছেন? ভক্তির দুটি ব্যাখ্যা আছে এখানে। আমরা অনন্য মমতা বিষ্ণু, আরেকটাই আসবো আমরা। প্রথমে আমাদের আগে বলেছি আমাদের দ্রুত এগোতে হবে। প্রথমে মহর্ষি শাণ্ডিল্য বললেন, শাণ্ডিল্যের কথায় মনে পড়ে গেল। দেখবেন আমাদের সনাতন ধর্ম যাদের আমাদের রয়েছে তাদের প্রত্যেকের নামের সঙ্গে একটা কি রয়েছে? গোত্র। পৃথিবীতে অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। খ্রিস্টান, মুসলিম ইত্যাদি ধর্মে নামটা পাবেন, পদবি পাবেন, কিন্তু গোত্র পাবেন না। গোত্রটার উদ্দেশ্যটা কি? কোনদিন ভেবে দেখেছি আমরা? প্রত্যেকের গোত্র জিজ্ঞাসা করবেন, দেখবেন একজন না একজন ঋষির নাম পাবেন। ঘৃত কৌশিক গোত্র একজন বলছেন আমার নাম, ঋষির নাম। অর্থাৎ গোত্রের মাধ্যমে তোমাকে কি বলে দেওয়া হচ্ছে? হে সনাতন ভারত পুরুষ, তুমি খেয়াল করে দেখো তোমার পূর্বপুরুষ কে ছিল? একজন ঋষি, একজন সাধু, আর তুমি তার সন্তান হয়ে কি হয়েছ? মেমোরাইজ করিয়ে দেওয়ার জন্য। আমার নাম অমুক, আমার গোত্র শাণ্ডিল্য, অর্থাৎ শাণ্ডিল্য ঋষির ধারা থেকে এসেছ, সুতরাং তুমি নোংরা কাজ করতে পারো না, রাইট নেই। আমরা বলি না, হ্যাঁ কি বড় বংশের ছেলে, আর এই কাজ করলি? হ্যাঁ আমরা 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 আমো বংশের মুখে চুনকালি দিলি? তোর বাবা দাদা এই ছিল, বলে বাবা দাদা ছিল তো কি হয়েছে? আমি তো নই। বলে না, লোকে আশা করে আম গাছে আমই হয়, আম গাছে আমরা হয় না। এবার কোন কারণে আম গাছে যদি আমরা হয় তাহলে বিপদের ব্যাপার হয়ে যাবে। তা আমটা হলো, আমটা মিষ্টি না হয় আমরার মতো টক হয়ে গেল, তাহলে কি বলবে? বাবা আম হলো বটে, এই গাছের কলঙ্ক, এই যা টক, এ মুখে দেওয়া যাবে না বাবা, এই ছুঁড়ে ফেলে দিতে হবে। তা গাছে জন্মালেই হবে না, গাছের গুণটাকে তোমাকে গ্রহণ করতে হবে। ঠিক তেমনি আমাদের খেয়াল রাখতে হবে যে ঋষিদের কথা বলা হচ্ছে, কারণ তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে তুমি অমুক ঋষির সন্তান। এই পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকে কোনো না কোনো ঋষির সঙ্গে সংযুক্ত। কেউ ভুলে গিয়েছেন, কেউ বা স্মরণে নাই। স্মরণে থাকুক না থাকুক, ইতিহাস কোনোদিন মিথ্যা হয় না। তাহলে মহর্ষি শাণ্ডিল্য কি বললেন? ভক্তি কাকে বলে? ভক্তি পরানুরক্তি ঈশ্বরে, ভগবানের প্রতি প্রচন্ড আসক্তি, অ্যাডিকশন। ভগবানের প্রতি চূড়ান্ত অ্যাডিকশন। অ্যাডিকশন কিরকম জিনিস? একটা লোক খেতে ভালোবাসে, সংক্ষেপে বলবো বলেছে, যে কোনো জিনিসই বলতে হবে সংক্ষেপে, কারণ অনেক দূর এগোতে হবে, কিছু এগোই নিয়ে হবে। একটা লোক খেতে ভালোবাসে, খাবার দেখলেই একদম হাত চলে যায়। তা খেতে 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 কি হয়েছে? সব খাওয়া দাওয়ার পরে ওই 1.5 কিলো দই আর গোটা 42 রসগোল্লা খেয়েছে, বড় সাইজের। খাওয়ার পর এবার
হ্যাঁ করছে। একজন বলছে দাদা আপনার কি হয়েছে? আর বলবেন না দাদা খাওয়াটা বড় বেশি হয়ে গেছে, খাওয়া বেশি হয়ে গেছে, গলাটার উপরে রেখেছে কেন, গলা নামালে বলতে পারছেন না, বেরিয়ে যাবে। ও হো 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 হো, তা খুব তো খারাপ অবস্থা। একটা কাজ করুন, একটা হজমি গুলি এনেছি, আপনি হজমি গুলিটা মুখে দেন। আমার মায়ের কাছ থেকে শোনা বলব, সে বলছে অ্যাডিকশন খাওয়ার প্রতি, তোর মশাই যদি হজমিগুলির জায়গা থাকতো আর একটা রসগোল্লা খেতাম। তার মানে অ্যাডিকশন, আসক্তি, খাদ্যের প্রতি আসক্তি। তা আমার কথা হলো, বলে আমাদের যেমন বিষয়ের প্রতি আসক্তি, জগতে এক একজন এক একটার প্রতি আসক্তি। কেউ দেখবেন সারাদিন পার্লারে বসে রয়েছে, ঘাস সোজা করে, মাথায় বালতি লাগবে, কেন? সুন্দর হতে হবে। এখানে বেগুনি, এখানে সবুজ, মোটা লাল, ভগবান কি দিয়েছে ভুলে কোল গেল। কেউ রূপের পাগল, সারাদিন ওর পিছনে দৌড়াচ্ছে। কেউ অর্থের পাগল, সারাদিন টাকার পিছনে দৌড়াচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কোন একজনকে, আমি নাম উল্লেখ করার প্রয়োজন নেই, যে এগুলো কি কি হবে? বলে তা জানি না, করছি। দেখার কেউ নেই, ধরার কেউ নেই। বাড়ি ঘর আছে, থাকবার লোক নেই, অথচ বাড়ি বানিয়ে যাচ্ছে। বলে কারণ এরকম পাগল আছে। কেউ অর্থের পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ বিদ্যার পাগল। বলছেন কেউ যদি গোবিন্দের পাগল হয় তাহলে সে হল ভক্তিমান। ওই যে বলছেন ভক্তি পরানুরক্তি ঈশ্বরে, অর্থাৎ বিষয়ের প্রতি তোমার যে আসক্তি, ওই আসক্তি ভগবানের প্রতি থাকলে ওই আসক্তিটার নামই হয়ে যাবে আসক্তি। শক্তির জায়গায় কি হয়ে যাবে? ভক্তি। আবার ভক্তির সংজ্ঞা দিচ্ছেন, হ্যাঁ, যে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদজি বলছেন অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা। অনন্য মমতা অর্থাৎ যে মমতার কোনো তুলনা নেই, অন্য কোনো জায়গায় মমতা দেয়া চলবে না। বলে ছেলেকে ভালোবাসবো না, বউকে ভালোবাসবো না, কেমন কথা? ছেলে হয়েছে, একটু আগে কীর্তন হলো, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, কীর্তন করলেন। তা তাদের তো 5টা ছেলে, তাহলে পঞ্চপুত্রের সঙ্গে নাচবে কি করে? আবার একজনের 3টে ছেলেও আছে, কার? শিবানন্দের। তা 3টে ছেলে না হলে তো 3 ছেলের সঙ্গে নাচতে পারতো না, 5 ছেলে না হলে তো 5 ছেলের সঙ্গে নাচতে পারতো না। তাহলে তারা যে ভালোবাসছে, বলে না, গোবিন্দ ভালোবাসে বলে ওই পুত্রদের প্রতি তাদের প্রীতি, গৌর প্রীতি আছে বলে তার প্রতি তাদের প্রীতি। এমনি এমনি প্রীতি নয়। যে পুত্র আমার গৌর ভালোবাসে না, যে পুত্র আমার গোবিন্দ ভালোবাসে না, এমন পুত্রের প্রয়োজন নেই। মনে পড়ে আপনাদের সার্বভৌম ভট্টাচার্য তার জামাইকে তাড়া করে বাড়ির থেকে বের করে দিয়েছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, হে জগন্নাথ, আমি যদি একদিন তোমার চরণে পুষ্প দেই, আমার প্রার্থনা আমার কন্যা যেন বিধবা হয়ে যায়। কারণ আমার জামাতা, সে আমার প্রভুকে অমর্যাদা করেছে। ওরকম জামাইয়ের প্রয়োজন নেই আমার। আসক্তি, তাহলে আসক্তিটা কিরকম? ভগবত চরণে আসক্তি। তা বলছেন অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, ভক্তি ঋতুচ্ছতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। তাকেই ভক্তি বলছেন কে? ভীষ্ম প্রহ্লাদ উদ্ধবজি। তাহলে কি পেলাম আমরা? অভিদেবের নাম কি? জীবের কর্তব্য কর্ম হলো ভক্তি। এরপরে কি হলো? ভক্তি থেকে কি আসবে? তাহলে ভক্তি যদি তোমার জীবনে আসে তাহলে কি আসবে? তোমার প্রেম চলে আসবে। তাহলে ভক্তি আর প্রেমের মধ্যে তফাৎটা কি? ভক্তি আর প্রেমের মধ্যে তফাৎটা কি? বলে খেজুরের রস আর গুড়। জানি তাই জানি, দয়া করে এর সঙ্গে ওকে তুলনা করবেন না। তাই বলে আমি জাগতিক দৃষ্টান্ত দিচ্ছি কেন? শুধুমাত্র আমাদের বোঝার জন্য। হ্যাঁ, খেজুরের রস ঘন জাল হয়ে কি হয়? গুড় তৈরি হয়। খেজুরের রস দিয়ে গুড় তৈরি হয়। পায়েস কিন্তু খেজুরের রস দিয়ে বানাতে পারবেন না। কি লাগবে বাবা? গুড় লাগবে। দোকানে এত মিষ্টি তৈরি হয়, খেজুরের রস দিয়ে মিষ্টি তৈরি করুক তো পারবে না। যখন গুড় হবে তখন
তখন তা দিয়ে মিষ্টান্ন হবে। ঠিক তেমনি ভক্তি যখন প্রেম সঞ্চারিত হবে তখনই তা কৃষ্ণ সেবায় লাগবে, তাকে আমরা গোবিন্দকে হৃদয়তে লাভ করতে পারবো, নচেত পারবো না। হ্যাঁ, ভক্তি থেকে প্রেমের সঞ্চার। প্রেমের সংজ্ঞা কি বলছেন? আমরা দুটো সংজ্ঞা আস্বাদন করবো প্রেমের। প্রেমের কি কি সংজ্ঞা বলছেন বাবা, একটু খেয়াল করে দেখুন। বলছেন সম্যক মসৃণিত শান্ত মমত্তাতিশয়াঙ্কিতা ভাব এব সংগ্রাত্মা বুধই প্রেমা নিগদ্যতে। গোস্বামী পাত্রা সব বলে গেছেন, অর্থাৎ বাক্সের মধ্যে আমাদের জন্য রেখে গেছেন। কিন্তু মুশকিল হচ্ছে ব্যাংকে টাকা আছে, এটিএম কার্ডও আছে, পিন নম্বরটা ভুলে গেছি, ঘষাঘষি করি সারাদিন, টাকা আর বেরোয় না। ঠিক তেমনি আমাদের অবস্থা তাই। গ্রন্থাদি ব্যাংকে সিদ্ধান্তরূপ অর্থ রয়েছে, কিন্তু উপলব্ধির পিন নাই বলে আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি না। ওই সাজানোই রইল সারা জীবন, উপলব্ধি নাই। তো তাহলে কি দাঁড়ালো? উল্লেখ করে দিচ্ছেন, কি উল্লেখ করছেন? প্রেমের সংজ্ঞা সম্যক মসৃণিত শান্ত মমতাতি শয়াঙ্কিতা। খুব খেয়াল করে দেখুন, মমতাতি শয়াঙ্কিতা অর্থাৎ মমতা, তাতি বলতে মমতা অতিশয়, অতিশয় মমতা, একটু একটু মমতা নয়, অতিশয় মমতা। ওই অতিশয় মমতা যখন ভক্তির আপনি জাল হবে, জাল হতে হতে কি হবে? প্রেমে পরিণত হয়ে যাবে। তাই বলছেন সম্যক মসৃণিত শান্ত মমত্তাতিশয়াঙ্কিতা ভাব এবং সম্রাত্মা বুধই প্রেমা নিগদ্যতে। তার নাম হলো প্রেম। গোস্বামীপাদ আরো চমৎকার ব্যাখ্যা করেছেন, বলছেন এটা হলো প্রেমের সাধারণ ব্যাখ্যা। প্রেম দুই ধরনের হয়, ভালোবাসা বহু ধরনের হয়। বন্ধু বন্ধুর প্রীতি, স্বামী স্ত্রীর প্রীতি, ভাতৃপ্রীতি, পিতামাতার প্রীতি, হয় না? কত রকম তো প্রীতি রয়েছে। তো বলছেন এখানে কিরকম? এখানে উল্লেখ করছেন সবচেয়ে বড় প্রেম কোনটা? আমাদের জগতে দেখা যাচ্ছে কোনো প্রীতি নাই, আমাদের জগতে কি রয়েছে? শুধু প্রয়োজন তত্ত্ব। প্রয়োজনে যদি ঘা পড়ে সব প্রেম জয় রাধে গোবিন্দ, সব ভালোবাসা জয় রাধে গোবিন্দ, আর কিচ্ছু থাকবে না। কত দেখছি দুনিয়াতে জুড়ে। হ্যাঁ, স্বার্থে যদি ঘা পড়েছে ব্যাস তখন আসল চেহারাটা বেরিয়ে চলে আসবে। তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের জগতে কি, আমি মজা করে বলি, এখানে আমাদের প্রিয়জন বলে কেউ নেই, সব হলো প্রয়োজন। প্রয়োজনে ঘা লাগো তখন আর তুমি প্রিয়জন খুঁজে পাবে না। আমরা যদি বুঝতে না পারি এটা আমাদের দুর্ভাগ্য। তাহলে সংসারে সবাই হলো প্রয়োজন, কেউ প্রিয়জন নয়। যে প্রিয়জন তাকে আমরা প্রিয়জন করতে পারলাম না। সনাতন প্রভু ওই প্রিয়জনকে সামনে রেখে তাকে প্রিয়জন করবার উপদেশ আমার প্রভুর মাধ্যমে জগৎকে দিচ্ছেন। দেখ জগৎ, কে তোর প্রিয়জন, কত আদর করে কাছে ডেকেছেন। হ্যাঁ, একটা বাড়ি দিলে বলো আমার বাবা আমার জন্যই বাড়ি তৈরি করে দিয়ে গেছে। টাকা দিলে বলো আমার বাবা আমার জন্য টাকা রেখে গেছে ব্যাংকে। গাড়ি থাকলে বলো আমার বাবা গাড়ি দিয়ে গেছে। কিন্তু জগদীশ্বর কি দেন নাই? আমাদের মাথার উপর গগন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, খাবার জন্য জল দিয়েছেন, ধরিত্রী দিয়েছেন, ফসল দিয়েছেন, ফুল দিয়েছেন, ফল দিয়েছেন। তুমি কি দিয়েছো তার জন্য? কবিগুরু রবীন্দ্রনাথ যার জন্য বলেছেন, দিনান্তে একবার তার উদ্দেশ্যে প্রণাম করো যার কৃপায় ধরণী সুজলা সুফলা। দিনান্তে একবার তার উদ্দেশ্যে প্রণাম করো যার কৃপায় চন্দ্র সূর্য জগতে আসছে। কে তুমি নাই জানতে পারো, কিন্তু তার উদ্দেশ্যে প্রণাম অন্তত করো, সম্মান করো। তুমি একসঙ্গে সবাইকে অসম্মান করতে পারবে না, পারবেন সারা পৃথিবীর লোককে অসম্মান করতে, কিন্তু একসঙ্গে সবাইকে প্রণাম করতে পারবেন। এটাই বৈষ্ণবতা, এটাই বৈষ্ণবতা। তাই আজকে কি হলো? তাই বলছেন গোস্বামীগণ ব্যাখ্যা করছেন, সর্বদা ধ্বংস রহিতাং সত্য বিধ্বংস কারণে যদ্ভাব বন্ধনাং জনৈর বুধৈ প্রেমা নিগদ্যতে। এই শ্লোক আমি মুখস্থ করি নাই,
আমার পিতা প্রভুর কাছ থেকে আমি শুনেছি, শুনতে শুনতে তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর কথা, ভেঙে ভেঙে বলছি। দাদা বলছেন আরেকবার বলতে, সর্বদা ধ্বংসরহিতম। আমাদের কি হলো, সম্পত্তি না পেলে রেগে যাই, আমার সময় মতো তুমি না এলে পারি, পার্কে যদি টাইম মতো না আসো রেগে গেলাম, টাকা চাইলাম দিলে না রেগে গেলাম। তাহলে দেখা যাচ্ছে যদি কোথাও স্বার্থের সংঘাত হয় তাহলে সম্বন্ধটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। কিন্তু বলছেন আমার প্রেম কোথায়, সর্বদা ধ্বংসরহিতম, সত্যবি ধ্বংস কারণে। বারবার আঘাত পেয়েও যে প্রেম কোনোদিন ধ্বংস হয় না, যে প্রীতি কোনোদিন ধ্বংস হয় না, গোস্বামীগণ বলছেন তার নামই প্রেম। ধ্বংসের কারণ আছে অথচ ধ্বংস হবে না। রাধারানী বলছেন না, একটু আগে শুনলেন আপনারা স্নেহের সুধারানী কণ্ঠে আপনারা শুনছিলেন। তো রাধারানী বলছেন সবাই আমায় কলঙ্কিনী বলে, তাই না? আপনারা শুনলেন না, কলঙ্কিনী বলেন, কিন্তু তার জন্য রাধারানী কোনো দুঃখ নয়। গোবিন্দ বলছেন হে রাধে, কলঙ্কিনী বলে যে তোমার সবাই ডাকে তোমার দুঃখ হয় না? বলে না, না একটু দুঃখ হয় না, বরঞ্চ আমার আনন্দ হয়। সে কি, দেখুন ধ্বংসের কারণ উপস্থিত, খারাপ কথা বলছে কিন্তু আনন্দ পাচ্ছেন কেন? প্রেম, নিগুড় প্রেম। আমার বাবা প্রভু বলতেন, বাবা মাটির দেয়ালে পেরেক দিয়ে দুটো বাড়ি মারলেই ঢুকে যাবে, সিমেন্টের দেয়ালে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হয়, কিন্তু পাথরের যদি দেয়াল হয় ড্রিল মেশিনও কিন্তু ভেঙে যায়। তা যেটা যত শক্ত তার ভেতরে অন্য জিনিস ঢোকে না। ব্রজগোপিকাগণের প্রীতিটা এমন জোড়ালো, হাজার যন্ত্রণার পেরেকও তার ভেতরে প্রবেশ করতে পারেনি। তাদের প্রীতিটা শুদ্ধ, অমোঘ, অচিন্তনীয় হয়ে রয়েছেন। তাই তো প্রভু বলেছেন, ওগো বৃন্দাবনের ব্রজগোপিকাগণ, দয়া করে তাদের কোনো রমণী ভাববেন না, তাদের প্রেমটাকে চিন্তা করুন। দুহাত তুলে ভগবান সারেন্ডার করলেন, তোমাদের মতো ভালোবাসা আমি পারবো না। আমি বলেছি যে যথামং প্রবর্তন্তে স্ত্বাং তথৈব ভজাম্যহং, যে আমাকে যেমন ভজনা করবে তাকে আমি তেমন ভজনা করব, কিন্তু তোমাদের মতো তোমাদের ভজতে পারবো না। তাই তোমাদের কাছে আমি কি হয়ে গেলাম, আমি ঋণী হয়ে গেলাম। জিনিস নিয়ে যদি শোধ দিতে না পারো ঋণী হয়ে গেলে না, তা তোমরা যেটা পেলাম সেটা তো তোমাদের দিতে পারলাম না, তাহলে আমি ঋণী হয়ে গেলাম। ওই ঋণ শোধ করবার জন্যই আজ নদিয়াতে আসা। তা কি বলছেন রাধারানী, কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কদুক, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। সতী বা অসতী তোমার বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি। চণ্ডী দাসে কয় শুধু সুখময় তোমার চরণ দুখানি। তোমার চরণ দুখানি আমার জীবনের সবচেয়ে সত্য। শুধু ভক্তমণ্ডলী, আপনারা স্বামীকে ভালোবাসেন না, স্ত্রীকে ভালোবাসেন না, কিন্তু সবচেয়ে বেশি ভালোবেসেছেন কারা? দেশকে যারা ভালোবেসেছেন, তাদের মা ছিল, তাদের বাবা ছিল, তাদের স্ত্রী ছিল। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যার ইন্টারভিউ করছিলাম, বাবাকে ভালো করে খেয়ালই নাই। বলছেন বাবার আদর্শ কি করে বুঝবো, খেয়ালই তো নাই। তাহলে সন্তান জন্ম দিয়েছেন, স্ত্রী আছে, বাবা আছে, জানকীনাথ বসু, প্রভাবতী দেবী মা সব আছেন, দাদা আছেন শরৎ বসু, সবাইকে ভালোবেসেছেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? দেশকে। তাই দেশকে ভালোবাসলে কেউ কলঙ্কিনী হয়, কলঙ্কি হয়? তাই জগতে যাকে ভালোবাসো না কেন, সবার আগে ভালোবাসতে হবে সর্বেশ্বর পরমানন্দময় শ্রী গোবিন্দ। তাই বলছেন আমি কলঙ্কিনী নই। তাই তো জগৎ রাধা চরণ প্রার্থনা করে, হে শ্রীমতী রাধা দেবী কৃপা করো,
যেন তোমার মতো বাঁচতে পারি। অমন কৃষ্ণ চরণ খানি মোরা তোমার মতো ভজতে পারি। তো তার মতো ভজা তো সম্ভব নয়। গোবিন্দ যেখানে নিজেই স্যারেন্ডার করেছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? বলে গন্ধ যদি থাকে, যায়নি যাই যায়নি, বলে গন্ধ যদি থাকে, ফুল না থাকে, গন্ধ যদি থাকে তাও হবে অন্তত। হ্যাঁ, এখানে কি দাঁড়ালো? তাহলে আমরা দেখলাম, তাহলে কি জিনিস পেলাম? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, তিনটে জিনিস আমাদের আলোচনা হলো। সম্বন্ধ আমাদের কি? গোবিন্দের সঙ্গে সম্বন্ধ। আমাদের কর্তব্য কি? ভক্তি। আর প্রয়োজন কি? প্রেম। ভক্তি না এলে পরে প্রেম হৃদয়তে কোনোদিন আসবে না। আগেই বলেছি, জাগতিক দৃষ্টান্ত দিয়েছি, খেজুরের রস না হলে যেমন গুড় হবে না। এবার কথা হলো, এক চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছালাম। চূড়ান্ত জায়গায় কোনটা? এই ভক্তির কথা, প্রেমের কথা বলতে বলতে কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর বলছেন, শোনো এইবার কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অন্যয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। প্রভু তিনটে জিনিসই বলবেন, আমরা একটুখানি কি করলাম? ছোঁয়া ছোঁয়া পেলাম। এখন প্রথমে কি বলছেন? সম্বন্ধ। যার সঙ্গে সম্বন্ধ তিনি কে? তার স্বরূপটি কি? তার পরিচয় তো জানি না। সনাতন প্রভু বলছেন, মহাপ্রভু বলছেন, তুমি তত্ত্ববেত্তা, তুমি তো জানো, কিন্তু তুমি আমায় জিজ্ঞাসা করলে কেন? আমার মুখ দিয়ে জগৎকে জানাবে বলে। আজ অবাক, গোবিন্দ স্বয়ং, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ তত্ত্ব বর্ণন করছেন। এমন ভাগ্য কজনের হয়? কলিহত জীব আমাদের ভাগ্যে হয়েছে, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ তত্ত্ব বর্ণন করছেন। তাই কবিরাজ গোস্বামী কি করলেন? বলছেন, দশমে দশমম লক্ষ্যমাসিস্তাগ বিগ্রহম কৃষ্ণাক্ষম পরম পরম ধাম জগদ্ধাম নমামিতং। কৃষ্ণ তত্ত্ব জানার আগে গোবিন্দ চরণে প্রণাম করি, কারণ প্রণাম না করলে জানা যায় না। রাবণ মৃত্যুবান পক্ষে লেগেছে, রাবণ মারা যাচ্ছেন। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, লক্ষণ যাও। রাবণ কিন্তু শত্রু হতে পারে, জ্ঞানী শত্রু। উচ্চ কোলে তার জন্ম, তার গুণগুলোকে গ্রহণ করতে হবে। অনেক দোষ আছে তার, তার গুণও কিছু আছে, কারোর সব দোষ থাকে না। তা যাও, রাবণের কাছ থেকে কিছু রাজ্য উপদেশ সম্পর্কে জ্ঞান গ্রহণ করো। লক্ষণ তো যাবে না। না যাও, না যাবে না, দাদা বলেছেন। কারণ লক্ষণের কাছে রামচন্দ্র কি? সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। বাসুদেব হলেন আমার ভগবান শ্রী রামচন্দ্র, শঙ্কর্ষণ হলেন ভগবান শ্রী লক্ষণ ঠাকুর। গেলেন, মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, রাবণ আমার দাদা তোমার কাছে পাঠালো। কি বললো? তুমি মারা যাবে, তোমার কাছে কিছু উপদেশ নেওয়ার জন্য। রাবণ বলল, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কেন বলবে না? কেন? আমরা যুদ্ধ করেছি বলে। রাবণ চুপ করে রয়েছেন। প্রভু রামচন্দ্রের দিকে তাকিয়েছেন, প্রভু তুমি যদি শিক্ষাই দাও, শিক্ষা দাও। রামচন্দ্র এসেছেন রাবণের কাছে। রাবণ যেদিকে চরণটা পড়ে রয়েছে সেই দিকে দাঁড়িয়ে বলছেন, রাবণ তুমি কিছু পরামর্শ দাও। রাবণ বলছেন, লক্ষণ শেখো তোমার দাদার কাছে। কারুর কাছ থেকে জানতে গেলে, শিখতে গেলে অহংকারীর মতো মাথায় দাঁড়িয়ে থাকলে হয় না, তার চরণের কাছে হাত জোর করতে হয়, তার কাছে অবনত হতে হয়। এই অবনত হওয়াটা ছোট হওয়া নয়, জানতে গেলে তোমাকে নত হতে হবে।
আর যে নত হয় সে কিন্তু নত নয়। আবার আচার্যদেব বলেন, বাবা যে গাছে প্রচুর ফল সে গাছ ঝুঁকে থাকে, যার জ্ঞান নাই সেই অহংকারের মতো মাথা উঁচু করে থাকে, আর যার প্রচুর জ্ঞান রয়েছেন, পাণ্ডিত্য রয়েছে, বিদ্যা রয়েছে, সেই ঝুঁকে থাকে। দেখবে যারা সাধু মহাত্মা প্রকৃতপক্ষে জ্ঞানী তারা কখনো অহংকারী হন না, তারা মাথাটা নিচু করে রাখেন। আমাদের যার জন্য একটা কথা আছে, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে। এখন তো উল্টো হয়ে গেছে বাবা, বিদ্যা দদাতি অহংকারম। হ্যাঁ, বিদ্যার বিনয় দান করছে না। লেখাপড়া শিখলে পিএইচডি করলে মনে করছি 5 পাস করে সে কি কথা বলবো, হ্যাঁ মানুষ নেই, আমি ব্যাপার। আমার বাবা প্রভু বলতেন, বাবা কাউকে ছোট করে দেখবে না কখনো, কারণ কে যে তোমার কোন দিন কোন কাজে লাগবে কেউ বলতে পারে না। একটা পাখি গাছের ডালে বসে রয়েছে, নদীর ধারে গাছটা, জলের স্রোত বয়ে যাচ্ছে, পিঁপড়া জলের মধ্যে পড়ে গেছে, পিঁপড়াটা ভেসে চলে যাচ্ছে, বলছেন বাঁচাও বাঁচাও বাঁচাও। পাখি বলছে দাঁড়া আমি তাকে দয়া করছি। পাখি কি করেছে, গাছে বসেছিল তার বড় একটা পাতা ঠোঁট দিয়ে ছিঁড়ে নদীর বুকে ফেলে দিয়েছে। পিঁপড়াটার কাছাকাছি পাতাটা পড়েছে, পিঁপড়াটা পাতার উপর উঠে ভাসতে ভাসতে তীরে চলে এসেছে। এসে পাখিকে বারবার প্রণাম করছে, তুমি আমার যে উপকার করলে বন্ধু, তুমি আমার বন্ধু। পাখি বলছে তুই বেটা পিঁপড়ে, আমি হলাম পাখি, তোর সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? হ্যাঁ না, যদি কোনোদিন সুযোগ হয় আমি তোমার উপকার শোধ করবো। কি তুই আমার উপকার শোধ করবি কি? আরে পিঁপড়ে এইটুকুনি, হ্যাঁ, আর আমি একটা পাখি, তুই আমার কি উপকার করবি? অহংকার। পিঁপড়ে মাথা নিচু করে চলে গেল। একদিন কি হয়েছে, পাখি গাছের ডালে বসে রয়েছে, দূর থেকে এক শিকারী ওই পাখিকে লক্ষ্য করে তীর ধনুক যোজনা করেছেন, একদম লক্ষ্য স্থির করেছেন। পিঁপড়ে দেখছে আমার বন্ধু যে আমাকে বাঁচিয়েছে তার প্রাণ সংশয়, দ্রুত বেঁকে যাচ্ছে। চরণের কাছে গিয়েছেন, বলে এখন নয়। অনেক লক্ষ্য করে যেই তীরটা ছাড়তে যাবে ও প্রাণপণে শিকারীর পায়ে কামড় দিয়েছে। শিকারী ও হো বলে হাতটা নড়ে গেছে, তীরটা পাখির ঘাড়ের পাশ দিয়ে চলে গেছে, পাখি উড়ে পালিয়ে গেল। কাউকে ছোট করে দেখো না, কে কোন দিন তোমার কোন উপকারে লাগবে তুমিও জানো না। এটাও প্রভুপাদের শিক্ষা। সন্তানদের তিনি সমান চোখে দেখতেন। চেষ্টা করছি, জানি না কতটা পারছি। ওই যে বললাম আজ তিনি নেই, প্রতি পদে পদে উপলব্ধি হয় তিনি কি ছিলেন। সময় থাকতে বোঝা যায় না, ঠিক তেমনি একজন মানুষের ডিসঅ্যাপিয়ারেন্স বোঝায় যে তিনি কতটা কেমন ছিলেন। সামনে থাকতে কেউ বুঝতে পারে না তাকে। হয়তো একদিন আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিন আমার বিচার হবে আমি কি করলাম না করলাম। আজ আমার বাবা প্রভু চলে গেছেন বলে আমরা উপলব্ধি করতে পারছি। বিদ্যাসাগর মশাই যখন ছিলেন লোকে ইট মেরেছে তার দিকে। আপনারা জানেন তিনি আত্মীয় স্বজন থেকে সরে সাঁওতাল পরগনায় চলে গিয়েছিলেন কারমাটানে। কেউ তখন তাকে বুঝতে পারেনি, চলে যখন গেলেন তখন বুঝতে পারলো কি ছিলেন। তা আমরাও সময় থাকতে হয়তো বুঝতে পারি নাই, তবে তার কথাগুলো স্মরণে রাখার চেষ্টা করি এবং পালন করার চেষ্টা করি। পালন করি বললে পরে অহংকার, পালন করার চেষ্টা করতে হবে আমাদের। যদি চেষ্টা করতে পারি তাহলে অগ্রবর্তী কেউ ঠেকাতে পারবে না, আর যদি চেষ্টা না করি পিছিয়ে যাওয়াও কারোর পক্ষে রোধ করা সম্ভব নয়। তাজ কি বলছেন সনাতন প্রভুকে মহাপ্রভু? কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। গোবিন্দের স্বরূপকে বলছেন স্বয়ং গোবিন্দ, স্বয়ং কৃষ্ণ আর কৃষ্ণ স্বরূপ বলছেন। কি বলছেন? যখন জায়গাগুলো কিন্তু একটু আমাদের কাছে ভাষাগুলো কঠিন লাগবে, একটু যদি ভেঙে নিই তাহলে কিন্তু আর কঠিন লাগবে না। বলছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। অদ্বয় জ্ঞান তত্ত্ব বলতে
এখানে অদ্বয় বলতে কি বোঝায়? বলছেন জ্ঞান কাকে বলছেন? তত্ত্ব সন্দর্ভ বলছেন জ্ঞানম চিদেক কৃপম। তিনি কৃপা না করলে এই জ্ঞান কারুর পক্ষে জানা সম্ভব নয়। উপনিষদ বলছেন জমে বৈশং বিপ্রীড়তে তদুস্মাম, তিনি যদি কৃপা করে না জানান জগতে কেউ তাকে জানতে পারে না। তোমার যত বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য থাকুক না কেন তুমি তাকে উপলব্ধি করতে পারবে না, তিনি যদি তোমাকে নিজে কৃপা করে না জানান। আজ স্বয়ং গোবিন্দ কৃপা করে জানাচ্ছেন। কি বলছেন? অদ্বয় জ্ঞান তত্ত্ব। অদ্বয় মানে তার কোনো দ্বিতীয় নাই। তিনি কিরকম? সৎ। সৎ শব্দের অর্থ নিত্য। নিত্য কাকে বলছেন? বলছেন অদ্বয়, তার কোনো দ্বিতীয় নাই। নিত্য কাকে বলে বাবা? শাস্ত্র বলছেন সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিতত্বম নিত্যত্বম। ভগবানের মধ্যে তিনটে ভেদ নাই। কি কি ভেদ নাই? সজাতীয়, বিজাতীয়, স্বগত। সজাতীয় ভেদ বলতে মানুষে মানুষে ভেদ। ও কমল বাবু এদিকে বসুন, এই আনন্দদা কখন আপনাকে ডাকছে? কমল বাবু মানুষ, আনন্দবাবু মানুষ, মানুষে মানুষে ভেদ। এর নাম কি ভেদ? সজাতীয়। বিজাতীয় ভেদ পশু এলে পরে আমরা লাঠি নিয়ে তাড়াই, গরু এলে পরে লাঠি নিয়ে তাড়িয়ে দিই। ভেদ, ও পশু আমি মানুষ। কি ভেদ? বিজাতীয় ভেদ। স্বগত ভেদ। স্বগত ভেদ কিরকম? দাদা পাঠ শুনতে যাবেন না, আর বলবেন না দাদা কালকে বাইকে ধাক্কা লেগে পা পায়ে এমন ব্যথা হয়েছে পাটা নাড়াতে পারছি না। আরে শুনবেন তো পাঠ কান দিয়ে, তা পা দিয়ে কি হবে? ধর মশাই পা না ফেললে যাবোটা কি করে? তাহলে ব্যথা কোনটা হয়েছে? কানে ব্যথা হয়নি। ব্যথা কোথায় হয়েছে? চোখে ব্যথা হয়নি, পায়ে হয়েছে। তাহলে আপনার ব্যথা না, আমারই ব্যথা। দেহের মধ্যে ভাগ আছে। কালকে আমার একজন সন্তান এখান দিয়ে যাওয়ার সময় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো সকাল থেকে শুনে অত্যন্ত বিচলিত। বলে যাদের অপার করুণা, কারণ কিছু সেরকম জটিল কিছু হয় না। হ্যাঁ, আমি বললাম বাবা কি হয়েছে? বলছে বাবা থুতনিটা ফেটে গেছে একজনের। তাহলে পা ফাটেনি, পিঠ ফাটেনি, থুতনি, তাহলে এক দেহের মধ্যে পার্থক্য। আপনি কোথায় যাচ্ছেন? আর বলবেন না আমি চোখ দেখাতে যাচ্ছি। তাহলে হাত দেখাতে যাচ্ছেন না, জিভ দেখাতে যাচ্ছেন না, চোখ দেখাতে। ইএনটি সার্জনের কাছে কোথায় যাচ্ছেন? আমার গলায় ব্যথা, গলা দেখাতে যাচ্ছি। তাহলে একই দেহের মধ্যে গলা, হাত, পা, এই যে ভেদ, এর নাম কি? স্বগত ভেদ। তাহলে ভেদ করকম হলো? সজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ। তাহলে ভগবানের মধ্যে এরকম নাই, তার আলাদা করে কিছু নাই। তার জন্য কি বলা হয়? সর্বত পানি পাদোৎপাদ সর্বতক্ষী শিরক্ষণ। তার সবটাই মুখ, সবটাই হাত, সবটাই পা। তিনি হাত দিয়ে পায়ের কাজ করতে পারেন, মুখ দিয়ে কানের কাজ করতে পারেন, কান দিয়ে তিনি চরণের কাজ করতে পারেন। আমরা কান দিয়ে শুধু শুনতে পারি, চোখ দিয়ে দেখতে পারি। তিনি সর্ব অঙ্গ দিয়ে সর্ব অঙ্গের কাজ করতে পারেন। তাই সজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ রহিতত্বম নিত্যত্বম। তিনি নিত্য, তাই সৎ। শুধু নিত্য হলে হবে না, শুধু ভক্তমন্ডলী নিত্য কেন? বলে এই জন্যই তো আমরা নিত্য কৃষ্ণ দাস হতে চাই। বলে করোনা বুঝিয়ে দিয়েছে, একজন লিখেছে বলে চাকরি হলে সরকারি আর ব্যবসা হলে তরকারি। লিখেছে একজন আমাকে, বলে বাবা চাকরি হলে সরকারি আর ব্যবসা হলে তরকারি, এই দুটোই লাগবে। হ্যাঁ, আর তো সব বন্ধ যায়নি। তা সরকারি চাকরি কিরকম? বলে সব বন্ধ হতে পারে, সরকার বন্ধ হবে না। সরকার স্থায়ী, গভর্নমেন্টের নাম চেঞ্জ হতে পারে, অমুক দলের গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট যখন শক্তিশালী, তাহলে চাকরিটাও কি শক্তিশালী। বিয়ের বাজারে দেখবেন সরকারি চাকরি যাদের দাম কত। আমার ছেলে সরকারি, বড় দরকারি। তাহলে সরকারি চাকরি হলে পরে নিশ্চিন্ত, ওখান থেকে কোনোদিন ছাঁটাই হওয়ার কোনো চান্স নেই, মায়না কমার কোনো ভয় নেই,
বাড়বে। তা সুতরাং সরকারি কেন, স্থায়ী, তা স্থায়ী চাকরির কথা বলা হচ্ছে। তা গোবিন্দচরণ নিত্য চিরস্থায়ী, ওইখানে যদি একবার চাকরি জুটে যায় দাস হিসাবে, তাহলে স্খলনের পতনের কোনো সম্ভাবনা নাই। জয় নিতাই জয় গুরু। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, আমরা কি দেখলাম? বলছেন তিনি সৎ, নিত্য, বলে নিত্য শুধু হলে না, চিদ স্বরূপ। চিদ স্বরূপ কিরকম? জ্ঞান স্বরূপ, অর্থাৎ তার মধ্যে চেতনা রয়েছেন। আর কি রয়েছেন বাবা? আনন্দ রয়েছেন। এই আনন্দের কথা বলতে গিয়ে বলছেন, দেখুন, সর্বাদি সর্বংশী কিশোর শেখর চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। তার আগে কি বললেন? এই গোবিন্দ কি বলছেন? কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, খেয়াল করে দেখুন। তার ব্রজেন্দ্র নন্দন যিনি কে? শাস্ত্র উল্লেখ করেছেন। কি বলছেন? জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সাধন যেরকম, উপলব্ধি সেরকম। পরে সবাই তুই কত নম্বর পাবি? আমি পাস করবো, পাস করবো আমি, মানে 40 নম্বর পাবো আর কি। আর একজন যখনই জিজ্ঞেস করি কেমন পরীক্ষা হয়েছে, মোটামুটি। আরে রোগা কোনোদিন হলো না, মোটাই থাকলো, নাম বলছি না। যখনই জিজ্ঞেস করি বাবা পরীক্ষা কেমন হলো, বলে মোটামুটি। তাহলে যারা চিরকাল মোটামুটি, হ্যাঁ মানে ওই মোটা, মানে ওই ওই মোটা নয়, হ্যাঁ মানে মোটামুটি হলো, তাদের নম্বর কত? 65, 70। আমার কাছে এক সন্তান এসেছে যে বাবা আশীর্বাদ করুন, খুব টেনশনে রয়েছে ছেলে, লেখাপড়ায় কিরকম বাবা? বলছে বাবা 5 থেকে কোনোদিন সেকেন্ড হয়নি, গোটা জেলার মধ্যে টেস্টে হাইয়েস্ট রেজাল্ট করেছে। তাহলে ওর টেনশন কেন? বলে ওর টেনশন হলো 99 না 100, 99 না 100, 98 পাবে ওই চিন্তা না, 1 নম্বর কম হবে কিনা। তাহলে ছাত্র তিনজনকে কি বলবেন? পরীক্ষায় পাস করেছে, তিনজনই 11-এ ভর্তি হবে, তিনজনের মধ্যে ভাগ আছে। কি ভাগ? তা ঠিক তেমনি ভজন সকলে করে, ভজনের মধ্যে ভাগ কি? বলছেন জ্ঞান যোগ ভক্তি তিনি সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞান কিরকম? বলছেন দেখুন, জ্ঞান মানে হলো জানা না। মোটামুটি আমি টাইম নিয়ে করছি, আমার সবার চিন্তা হচ্ছে, আমি আস্বাদন করতে করতে ভাবছিলাম আমি যদি ঠিক বলি ঝিমিয়ে ঘুমিয়ে না পড়ে কেউ, এটাই ভয় লাগছিল। দেখলাম এতক্ষণ যখন আপনারা টান আছেন তাহলে কোনো অসুবিধা নেই, আমরা ঠিক গতিতে যে এগোচ্ছি। বলছেন জ্ঞান, জ্ঞান বলতে জানা। দেখুন জানা দুরকম হয়। বলছেন কিরকম জানা? হ্যাঁ, না জানলে ভালোবাসা যায় না, কিন্তু আপনাকে জানতে হবে, ভক্তি করতে গেলেও জানতে হবে। আমি মজা করে দৃষ্টান্ত দিয়ে থাকি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, আপনাদের এখানে না, অন্য জায়গায়। গুরু বাড়িতে এসে ঝগড়া করেন নাকি? আমি পাবো। তবে আমার এক মেয়ে কিছুক্ষণ আগে রেগে গিয়েছিল, বাবা আপনার ছেলে কোথায়? দেখুন তো ঘর তালা মেরে কোথায় চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আমার কি বিপদে পড়েছে? তাহলে দেখ গুরু বাড়িতে এসে কোথায় কীর্তনে বসে গিয়েছে। এখানেও রাগারাগি হয় না, কাম হয়। চাকরি কোথায় রাখছো? আমি পাঠটা শুনতে পারলাম না, এরকম রাগারাগি হয় আর কি, অন্য কিছু নয়। তা যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে গন্ডগোলের কারণে। একটা ব্যাগ পাওয়া যাচ্ছে না। ব্যাগ পাওয়া যাচ্ছে না, স্বামী চিৎকার করে বলছে হলুদ ব্যাগ কই, হলুদ ব্যাগ কই, হলুদ ব্যাগ কই। আমার অনেক ছেলে মেয়েই জানে এটা, আমার খুব প্রিয় দৃষ্টান্ত এটা। আর স্ত্রী বলছেন চোখের মাথা খেয়েছো নাকি? বাড়িতে লাল ব্যাগ, সবুজ ব্যাগ, নীল ব্যাগ আছে, তোমার হলুদ ব্যাগই চাই। চেঁচামেচি আরম্ভ হয়ে গিয়েছে। স্ত্রী বলছেন শোনো, অনেক শুনেছি, এতদিন ছিলাম শ্রোতা, এখন 20 বছর বিয়ে হয়েছে, এখন খরচ শ্রোতা। পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে।
স্বামী দেখলো ভেসে গেলে বিপদ আবার। স্বামী গলাটা আস্তে করে নামিয়ে নিয়েছে। শোনো না, কাছে এসো না। তার রাগের মাথায় কাছে ডাকলে কেমন রাগ হয় বুঝতে পারছেন তো? দূর থেকে বলো, কাছে এসো না। স্বামী তো আসামি তো আর নয়, কাছে বলো কি বলবে। ওই হলুদ ব্যাগটা কেন খুঁজছি জানো? কেমন করে জানো? বলেছো কেন? কি কাকা কাকা করছো? না, কাল রাতে 4 লাখ টাকা রেখেছিলাম। উমা, সে কি? গলা মিহিদানা হয়ে গেছে। আগে বলনি কেন? তখন থেকে বলে যাচ্ছি কিন্তু কোথায় রেখেছো বলো না। এখন বউ খোঁজে, স্বামীও খোঁজে। 4 লাখ টাকা জানতে পেরেছে, তাহলে জ্ঞান জানা। এতক্ষণ রাগারাগি হচ্ছিল কেন? জানতো না কি আছে ওর ভিতরে। ঠিক তেমনি গুরুদেব যখন জানিয়ে দিলেন, ওরে কৃষ্ণ চরণে এই সম্পদ আছে, ওরে রাধা চরণে এই সম্পদ আছে, ভক্তির মধ্যে এই আনন্দ আছে, তখন গুরুদেবের সঙ্গে সঙ্গে আমরা হয়ে করতে রাখলাম। বলে তখন সবাই মিলে খুঁজে বেড়াই, নাম করি আর ধুলোয় গড়াই। বলে সবাই মিলে খুঁজে বেড়াই। তাহলে কি দাঁড়ালো বাবা? জ্ঞান জানা। শাস্ত্র বলছেন কেচিৎ সাদে হান্তহৃদয় বাকাশে প্রদোষমাত্রং পুরুষং বসন্তং চতুর্ভুজঙ্কং জড়থাঙ্গ শঙ্কং গদাধরং ধারণা স্মরন্তি। কঠিন শ্লোকটা, কঠিন নয়, এই জ্ঞানটা কঠিন। ধারণ যারা অদ্বয় জ্ঞান, যারা ভগবানকে পূর্ণ ব্রহ্ম চিন্তা করে হৃদয়তে চিন্তা করতে বসান, বলছেন কেচিৎ সাদে হান্ত। গোস্বামীবাদ ব্যাখ্যা করছেন কেচিৎ শব্দের অর্থ বিরলা, অর্থাৎ খুব কম লোক আছে যে হৃদয়ে ধরতে পারে তাকেও। আমাদের দেশে দেখবেন নতুন কালচার চালু হয়েছে, সকালবেলা উঠে একটু ধ্যান করে নেবেন, মেডিটেশন করবেন। এমন একটা ভাব যেন পদ্মাসন করে বসলে, এরকম করে বসলে মেডিটেশন হয়ে গেল। আপনি তো বসে রয়েছেন, মনটা কোথায় ঘুরে বেড়াচ্ছে খেয়াল করছেন? হ্যাঁ, তা ওই বসলেই যদি মেডিটেশন হয়ে যেত, সবচেয়ে বড় মেডিটেশন দিয়েছেন মহাপ্রভু। কি মেডিটেশন? কীর্তন। তোমার হাত নড়বে, পা নড়বে, মন নড়বে না। আর যতই মন দেহটাকে বসান, ও দেহ স্থির থাকবে, মন নড়ে নড়ে বেড়াবে। হ্যাঁ, তো চৈতন্য মহাপ্রভুর থেকে বড় মেডিটেশন জগতে কেউ আমাদের দেননি। কীর্তনে আনন্দে যদি থাকো, তখন না মনে পড়বে স্বামী, না মনে পড়বে কন্যা, না মনে পড়বে স্ত্রী, না মনে পড়বে খাদ্য, না মনে পড়বে কোনো কিছু। তুমি প্রেমের তরঙ্গে ভেসে যাবে। তাই এখানে বলছেন জ্ঞান বলতে এই ব্রহ্মজ্ঞানের কথা বলা হচ্ছে। দ্বিতীয় হলো যোগ। যোগ কাকে বলে বাবা? একটু একটু করে বলেছি। হ্যাঁ, যোগ কাকে বলে? আমরা বলি যোগী, যেমন তেমন কথা বলতে হবে না। এই যোগ আপনার 2 2 4 যোগ নয়। শাস্ত্র বলছেন যোগ কাকে বলে? বৃত্তিহীনং মনং কৃত্বা ক্ষেত্রজ্ঞ পরমাত্মনি একীকৃত বিমুচ্যেত ইতি যোগং রৌচ্যতে। যোগ কাকে বলছেন? সংক্ষেপে বাংলা মানে বলছে কিন্তু বৃত্তিহীনং মনং কৃত্বা। কৃত্যা মানে তাজ প্রত্যয়, পড়িয়া, অসমাপিকা ক্রিয়া, খাইয়া যাইয়া বলি না আমরা, অসমাপিকা ক্রিয়া তাজ প্রত্যয়। এই সংস্কৃত পড়ে ওরা ভালো বলতে পারবে। তাহলে কি দাঁড়ালো? এখানে উল্লেখ করে দিচ্ছে পরিষ্কার করে। কার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন? শুধু ভক্তমন্ডলী যোগের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন বৃত্তিহীনং মনং কৃত্বা। বৃত্তি, বৃত্তি মানে কর্ম থেকে মনটাকে সরাতে হবে, সরাইয়া। কোন কর্ম? কর্ম 3 রকম, এক এক করে বলে যাচ্ছি। নিত্যকর্ম, কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম। কাম্যকর্ম কোনটা? সবই কাম্য আর নৈমিত্তিক কর্ম। হ্যাঁ, গৃহপ্রবেশের সময় ঠাকুর মশাই খোঁজ, ঠাকুর মশাই নারায়ণ পুজো করতে হবে। সামনে সরস্বতী পুজো, ঠাকুর মশাই খোঁজ সরস্বতী পুজো করতে হবে। কেন? কামনা করে, বিদ্যার জন্য সরস্বতী, টাকার জন্য লক্ষ্মী, ছেলে পেলে না হলে কার্তিক। কারখানা থাকলে বিশ্বকর্মা, কারখানা না থাকলে বিশ্বকর্মার গল্প নেই। তাহলে দেখা যাচ্ছে প্রয়োজন ছাড়া আমরা ভগবানকে কেউ ভজনা করি না। দরকারে কাম্যকর্ম, কামনয়া
আর নৈমিত্তিক কর্ম, টাকার জন্য চাকরি, থাকার জন্য বাড়ি, যা কর্ম করি সব নৈমিত্তিক কাম্য কর্ম। আর নিত্যকর্ম কোনটা? ওই নিত্য শাশ্বত পরমানন্দময় ভগবত উদ্দেশ্যে যে নিত্য নিয়ত কর্ম, তার নামই হলো নিত্যকর্ম, যেটা চিরন্তন। তাই এখানে বলছেন ওই বৃত্তিহীনং মনং কৃত্বা ক্ষেত্রজ্ঞ পরমাত্মনি একীকৃত বিমুচ্চেতা, অর্থাৎ মনটাকে তার সঙ্গে সংযোগ করে দিতে হবে। ইতি যোগংরা উচ্চাতে, যখন ওই পরমাত্মার সঙ্গে মনটাকে সংযোগ করাতে পারবে তখনই হবে যোগ। এত সহজ নয়। তারপর কি? ভক্তি। ভক্তির কথা তো আমরা বললাম, আর বলার প্রয়োজন আছে কি? তাহলে তিনজন কি পাচ্ছেন? বলছেন জ্ঞানী পায় ব্রহ্ম, যোগী পায় আর পরমাত্মার, আর ভক্ত পায় ভগবানের সন্ধান। তাহলে এখন প্রশ্ন হলো তিনজন কি আলাদা কি? এই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান? বলছেন না। তদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যৎ জ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে উল্লেখ করে দেয়া হচ্ছেন জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশী। তাহলে তিনজন একই, নাম আলাদা কেন? নাম আলাদা কেন? সোজা ব্যাপার। বরফ পাতলা হয়ে গেলে কি হয়? জল। জল শক্ত হলে কি হয়? বরফ। আর জল যখন বায়বীয় হয়ে যায় কি বলি? বাষ্প। তাহলে তিনটে অবস্থা। যখন সোনা এমনি রয়েছে তখন সোনা, যখন হাড় হয়ে গেল তখন কি বলেন? গলায় দুবরি সোনা পড়েছো কেন? তাহলে গলার হাড়টা কি সুন্দর, বাহ কি চমৎকার লকেটটা। তাহলে সোনার পরিচয় কি হলো? গহনা, হাড়। ঠিক তেমনি এটাও তদ্রূপ। সেখানে বলছেন তিনজনই এক, গোবিন্দই ব্রহ্ম, গোবিন্দই পরমাত্মা, গোবিন্দই হলেন ভগবান। কি করে বুঝবো? প্রমাণ দিচ্ছেন শাস্ত্র। ব্রহ্ম বলতে কি বোঝায়? যেটুকুনি শুনবো মনোযোগ দিয়ে শুনি। আমি ভেবেছিলাম আরো অনেকটু টেনে নিয়ে যাব, ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ি বাবাজি পারমিশন দিচ্ছে না। তবুও তো আজকে সময় মতো আরম্ভ হয়েছে, প্রায় আমরা 1.5 ঘন্টার মতো আজকে আস্বাদন করতে পারছি। এটা আমাদের আজকে আনন্দের ব্যাপার। তাই যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা কি দেখলাম? জ্ঞান, সেখান থেকে পেলাম ব্রহ্ম। তা গোবিন্দই যে ব্রহ্ম কি করে বুঝবো আমরা? ব্রহ্ম কাকে বলে বাবা? খেয়াল করুন, ব্রহ্ম ধাতু কথাটি নিষ্পন্ন হয়েছে। ব্রহ্ম ধাতুর অর্থ বিরাট। কত বড়? বলে সীমার, মানে ভাবা যাবে না। শাস্ত্র বলছেন অবাং মনুষ্য গোচর, অর্থাৎ তাকে বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না, মনের দ্বারা চিন্তা করা যায় না। তিনি এমনই, তাই তিনি বিশাল। কি করে বুঝবো তিনি যে বিরাট আর গোবিন্দই যে ব্রহ্ম? কেন আমরা শ্লোক বলি না? বড়হা পিরা বিরামং মৃগমত তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষম কম্বুকণ্ঠম স্মিতস্ববমুখম স্বাগরস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। বিশ্ব না হলে তা বিশ্বরূপ দেখানো যাবে না। তাহলে ভগবান নিজে বিশ্ব, ইউনিভার্স, তিনি সবকিছু, তাই তিনি দেখাতে পেরেছেন। আর যারা নেই তারা দেখাতে পারে, অসুবিধা কি আছে এখানে? এই ঝগড়াঝাটি করে তো লাভ নেই। তাহলে তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, আমরা পেলাম। তিনি হলেন পরমাত্মা। কি করে বুঝবো? ছোট্ট ঘটনা এক লাইনে বলে দিই আপনাদের কাছে। মহাভারতের ঘটনা। খল তার চরিত্র বদলায় না। আমার বাবা মা বলেন গাধাকে পরিষ্কার জল দাও, ও পা দিয়ে নোংরা করে তবে খাবে। পরিষ্কার জল দিলে খেতে পারবে না। পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে দিয়েছে, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। হ্যাঁ, ঘরের বউ তারও সম্মান করলে, কম করলে না, তাও ছাড়াছাড়ি নেই। দুর্বাসা মুনি এসছে, তার কাছে বর চাইলো সেবা করে। ভালো জিনিস চা না, দুর্বাসা মুনির কাছে চাইলো, দুর্বাসা মুনি তুমি সূর্যাস্তের পর পাণ্ডবদের কাছে গিয়ে সশিষ্য অন্ন গ্রহণ করবে। কেন সূর্যাস্তের পর? খবর পেয়েছে
ওই অক্ষয় তৃতীয়ার দিন পাণ্ডবরা পাত্র লাভ করেছেন, যে পাত্রে যতক্ষণ সূর্য উদয় থাকবে ততক্ষণ যতজনের খাবার ইচ্ছা পেয়ে যাবে। তা বেকায়দায় ফেলা যাবে না। ইচ্ছা কি করে বেকায়দায় ফেলা যাবে? আরে বেকায়দায় ফেলতে ফেলতে নিজেরা বেকায়দায় পড়ছিস, ও বোধ নাই, কি করে যাবে? চলে গেলেন দুর্বাসা মুনি, তার তো আর ওইসব ব্যাপার নেই। দুর্যোধন বলেছে, চলে গেলেন। সূর্যাস্ত হবে হবে, সকাল থেকে খায়নি, ব্রাহ্মণ একবার অন্নগ্রহণ করবে, এ তো আর আমাদের মতো ব্রাহ্মণ নয়। যায়নি, তাই জয়গুরু। তাই কি হলো? খিদা পেয়েছে, খাওয়ার ব্যবস্থা করো। তা আপনারা এখন খেতে এলেন, তোমার ভাই বলেছে সূর্যাস্তের পর আসার, সূর্যাস্ত হবে হবে, চলে এলাম। তাড়াতাড়ি দ্রৌপদীর কাছে যাও। খবর নেওয়া হলো দ্রৌপদী খেয়ে দিয়ে হাত মুছে ফেলেছে। সর্বনাশ, আর উপায় কি? স্নান করতে গেছেন, সবাই জানেন। দ্রৌপদী বলছেন, আমার আর ভয় কি? 5 স্বামী সামনে বসে তোমরা মাথা নিচু করে বসে রয়েছ, আর আমার ঘরের দেওয়ার, আমার রজস্বলা, আমি বারবার করে বলছি, নারীর সবচেয়ে লজ্জার যে জায়গা, সেই সময় প্রকাশ্য সভায় তোমাদের সামনে আমাকে চূড়ান্ত অসম্মান করলো। আমার তো মৃত্যু সেদিনই হয়ে গিয়েছে, আবার নতুন করে আর দুর্বাসার অভিশাপে কি পড়বো? শোনো, তোমরা মরার ভয় পাও, আমি মরার ভয় পাই না। সেদিন যিনি আমাকে রক্ষা করেছিল, আজকে আমি তাকেই ডাকবো। পরমেশ্বর ভগবানকে স্মরণ করলেন। গোবিন্দ কথা দিয়েছিলেন, হে দ্রৌপদী, তুমি যেখানে আমাকে স্মরণ করবে আমি সেখানে তোমার কাছে উপস্থিত হব। ভগবান এলেন, দ্রৌপদী আমার বাড়ি খিদা পেয়েছে, আমাকে খেতে দাও না। দ্রৌপদী বলছেন, কি দেবো? কিছুই তো নাই। গোবিন্দ বলছেন, এটাই তো গন্ডগোল, যখন থাকে লোকে আমায় ডাকে না, যখন সব চলে যায় তখন ডাকে। হ্যাঁ, যখন থাকে তখন কেউ ডাকে না। আর তোমার নেই, এখন তুমি ডেকেছো, থাকলে তো আর ডাকতে না। এটা নিয়ে এসো, যা আছে নিয়ে, কিছুই তো নাই, আরে নিয়ে এসো। নিয়ে আসা হলো। থালার মধ্যে আপনারা জানেন, সবাই জানেন, একটা অন্ন লেগে রয়েছেন। গোবিন্দ ওই অন্ন গ্রহণ করে বললেন, বিশ্বাত্মা তৃপ্ত হও। বিশ্বাত্মা তুমি তৃপ্ত হলে জগৎ তৃপ্ত হবে কেন? বলে, আমি তো পরমাত্মা। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আমি আবার অপেক্ষায় থাকবো শেষের দিনটির জন্য। এরপর লীলা কীর্তন করি, কৃষ্ণ মুখে কৃষ্ণ কথা শুনে আমরা বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম